হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল বাংলা জ্ঞান চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই নতুন বছরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমি দীর্ঘ 1 মাস যাবৎ আমি কোনো প্রকারের ভিডিও তৈরিও করিনি এবং ভিডিও আপলোডও দিইনি। বেশ কয়েকটি কারণ ছিল, সে কারণে আমি ভিডিও তৈরি করিনি এবং আপলোডও দিইনি। এবার থেকে এই নতুন বছরে অবশ্যই আমরা এই ভালো ভালো ভিডিও আমরা এখানে আপলোড করব এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক জিনিস আমরা এখান থেকে শিখতে পারবো এবং আমরা এখান থেকে দেখতে পারবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্যান কার্ড সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আমি পূর্বে প্যান কার্ড সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম। একটা নর্মাল প্যান কার্ড কিভাবে বানাতে হয় আধার নাম্বার দিয়ে সেটাও বলে দিয়েছিলাম এবং ফ্রিতে কিভাবে প্যান কার্ড করতে হয় সেটাও আমি বলে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, ফ্রিতে যারা প্যান কার্ড বানিয়েছিলেন তারা ডিজিটাল প্যান কার্ড পেয়েছিলেন। অর্থাৎ এই ডিজিটাল প্যান কার্ড থেকে আমরা ফিজিক্যাল প্যান কার্ড কিভাবে পাবো সেই নিয়ে আজকের ভিডিও। তো ফিজিক্যাল প্যান কার্ড পেতে গেলে আপনাদেরকে ফিজিক্যাল প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের ডিজিটাল প্যান কার্ড অর্থাৎ ফ্রিতে আধার নাম্বার দিয়ে কিভাবে প্যান কার্ড বানাতে হয় সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ভিডিওটি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারেন এবং উপরে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডিজিটাল প্যান কার্ড থেকে ফিজিক্যাল প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আপনাকে গুগলের মধ্যে চলে আসতে হবে, অর্থাৎ আপনার মোবাইল থেকে হোক অথবা আপনার কম্পিউটার থেকে বা যে কোনো ডিভাইস থেকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। সেখান থেকে আপনি গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারের মধ্যে প্যান কার্ড রিপ্রিন্ট লিখবেন। প্যান কার্ড রিপ্রিন্ট লিখে যখন সার্চ করে দেবেন দেখতে পাবেন আপনাদের কাছে দুটি অপশন চলে আসবে, প্যান কার্ড রিপ্রিন্ট এনএসডিএল থেকে আর ইউটিআই থেকে। তো আপনার দুটোর মধ্যে থেকে আপনারা করতে পারবেন। তো আমরা এনএসডিএল থেকে করে নেব, তো এটা বেশি সহজ মনে হয়। তো আমরা এখানে ক্লিক করে দেবো। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে এখানে আসতে পারবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন প্রথমে প্যান কার্ড। এখানে যে প্যান কার্ডটি আপনার আছে অর্থাৎ ডিজিটাল প্যান কার্ডটি আছে সেই ডিজিটাল প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন প্যান কার্ডের জায়গাতে। এবং এখানে দেখুন আধার নাম্বার অনলি ফর ইন্ডিভিজুয়াল। তো যাদের ইন্ডিভিজুয়াল প্যান কার্ড রয়েছে অর্থাৎ যাদের নিজস্ব প্যান কার্ড রয়েছে, কোনো বিজনেসের জন্য নয়, তারা শুধুমাত্র এখানে তাদের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন ডেট অফ বার্থ। তো আপনাদের প্যান কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থ রয়েছে তার মধ্যে আপনি দেখতে পাবেন যে আকারে অর্থাৎ মাস, ডেট অফ বার্থের যে মাসটা রয়েছে সেই মাসটা এখানে বসিয়ে দেবেন। এরপর যে ইয়ারটা রয়েছে বছরটা এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন জিএসটি নাম্বার। তো এখানে আপনার এটা অপশনাল রয়েছে, এটা আপনি বসাতে পারেন না বসাতে পারেন। তো অধিকাংশ লোকেরই জিএসটি নাম্বার নেই, তো এখানে এটাকে আপনাদেরকে বসাতে হবে না। এরপরে নিচে দেখুন এখানে যে রিপ্রিন্ট করতে গেলে অর্থাৎ প্যান কার্ড রিপ্রিন্ট করতে গেলে আপনাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এটাকে আপনাকে এখানে টিক করতে হবে, অর্থাৎ এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর এখানে যে আপনি ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা এখানে যে ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন এই ফাঁকা ঘরে বসিয়ে দেবেন। যদি আপনার সেটা বুঝতে না পারেন, এই যে রিফ্রেশ রয়েছে এই রিফ্রেশ বাটনে আপনি প্রেস করে এটাকে নতুন করে আবার দেখে নিতে পারবেন। এরপরে নিচে যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিট করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার প্যানে যতগুলি তথ্য দেওয়া আছে সব তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, একটু নিচে এসে আপনি দেখতে পাবেন যে এখানে ওটিপির অপশন বলা হয়েছে যে আপনাকে ওটিপি রিসিভ করার জন্য আপনি কি মাধ্যম বেছে নেবেন। আপনি কি ইমেলে ওটিপি চান, নাকি মোবাইল নম্বরে চান, নাকি দুটোতেই চান। তো আমরা এখন বর্তমানে যেহেতু আমার মোবাইল নাম্বারটা আমার কাছে নেই, তো এই কারণে আমরা ইমেলে আমাদের ওটিপিটা নেব। তো আমরা ইমেলে টিক করে দিচ্ছি। তো আপনারা আপনাদের যদি মোবাইল নাম্বারে নিতে চান তো আপনারা মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন। এরপরে যেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই রয়েছে সেটাকে আপনারা এখানে অ্যাকসেপ্ট করবেন। এরপরে জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করতেই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেহেতু আমরা ইমেল আইডি সিলেক্ট করেছিলাম তো আমাদের ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি এখানে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পরে এখানে যেটা দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এই ভ্যালিডেটে ক্লিক করতে হবে। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বার যদি সিলেক্ট করে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বার চেক করবেন, সেখানে একটা ওটিপি যাবে, ওটিপি এখানে এন্টার করবেন। এন্টার করার পরে ভ্যালিডেটে ক্লিক করে দেবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে এবার এখানে পেমেন্ট করতে বলা হচ্ছে।
তো আপনারা এখানে পেমেন্ট করে দিতে পারেন আপনাদের ইউপিআই থেকে, অর্থাৎ পেটিএম থেকে আপনারা পেমেন্ট করে দিতে পারেন, অথবা আপনার বিল ডেস্ক, অনলাইন বিল ডেস্ক থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখানে যে কোনো একটা অপশন বেছে নেব, যেহেতু আমরা পেটিএম থেকে দেবো সেহেতু আমরা পেটিএমটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পক্ষে যেটা সুবিধা হবে সেটা আপনারা বেছে নেবেন। দেখুন পেটিএম অপশন আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের অপশন দিয়ে দিয়েছে যে কত টাকা নেওয়া হবে, অর্থাৎ আমাদের দেখুন এখানে 50 টাকা নেওয়া হবে। এরপর নিচে দেখুন এগ্রি, এখানে ক্লিক করবেন, এরপরে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেবেন, এরপরে পে কনফার্মে ক্লিক করে দেবেন। এরপরে এখানে পেটিএম নাম্বার দিয়ে এখানে প্রসিডে ক্লিক করতে হবে। পেটিএম এর রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি এখানে এন্টার করতে হবে, এরপরে ভেরিফাই ক্লিক করতে। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পেমেন্ট ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস, অর্থাৎ আমাদের পেমেন্ট এখানে সাকসেসফুল হয়ে গেছে। এরপর এখানে যে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপরে আমাদের যে প্রিন্টের রিসিপ্ট সেটাকে ডাউনলোড করার জন্য এখানে জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্যান কার্ডের রিসিপ্ট যেটা হয় সেটা আমরা এখানে পেয়ে গেছি। তো এই প্রিন্টার রিসিপ্টটাকে আমরা ডাউনলোড করে রেখে দিতে পারি, অথবা আমরা প্রিন্ট আউট করে রেখে দিতে পারি। তো আমরা ভবিষ্যতে এখানে যে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বার দিয়ে আমরা আমাদের প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞেস করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।